কোড অফ লাইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীবনে আমরা সবাই কোনো না কোনো পথের দিশা খুঁজি, কিন্তু সেই পথ আমাদের কোথায় নিয়ে যায়? আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক গভীর আধ্যাত্মিক রাজ্যে, যেখানে আমরা আলোচনা করব স্মরণের স্থাপত্য, মর্মকথা এর আধ্যাত্মিক দর্শন। সৈয়দ মামুন চিশতির একটি অসাধারণ কবিতার আলোকে আজ আমরা বিশ্লেষণ করব জিকির ও আত্মপরিচয়ের রূপরেখা। এই ভিডিওতে আমরা জানব স্রষ্টার নাম বা জিকির কিভাবে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদের জীবনের অন্ধকার পথকে আলোকিত করে তোলে। আধ্যাত্মিক মুক্তির এই দর্শনের গভীরে প্রবেশ করতে আমাদের সাথেই থাকুন। আলোচনার শুরুতেই আসুন সৈয়দ মামুন চিশতির লেখা সেই গভীর তাৎপর্যপূর্ণ কবিতাটি পাঠ করি, যার শিরোনাম মর্মকথা। তিনি লিখেছেন, নাম নিয়ে মন বেঁচে থাক নামে, নাম ভুলিয়া মরিসনে কুক্ষণে। নামে নামের জন্ম হয় তাই, বেনামের কোনো ঠিকানা নাই। বেনামের নাই কোনো ইবাদত, নাম নিয়েই বান্দা পায় সে পথ। মুহাম্মদ নাম নিয়েছিল আল্লাহর, আল্লাহ নাম নিয়েছিল মুহাম্মদ রাসূল আল্লাহ। এই ৮টি লাইনের মাঝে লুকিয়ে আছে মানুষের সৃষ্টি রহস্য, তার আধ্যাত্মিক পরিচয় এবং স্রষ্টার সাথে তার চূড়ান্ত সংযোগের গোপন সূত্র। চলুন এই কবিতার প্রতিটি লাইনের মর্মার্থ আমরা ধাপে ধাপে উন্মোচন করি। কবিতার শুরুতেই একটি প্রশ্ন জাগে, এখানে নাম বলতে আসলে কি বোঝানো হয়েছে? এই কবিতায় নাম বলতে কেবলমাত্র কোনো সাধারণ পরিচয়সূচক শব্দকে বোঝানো হয়নি, বরং এটি হল আল্লাহর নাম স্মরণ করা বা জিকিরের একটি রূপক। এই নামের দুটি প্রধান কাজ রয়েছে। প্রথমত, এটি হল মূল শক্তি। মানুষের জীবনের আসল শক্তি আসে এই স্মরণ থেকে। দ্বিতীয়ত, এটি হল পথ নির্দেশ। জাগতিক মোহের বিভ্রান্তির অন্ধকারে এই নাম বা স্মরণই হল সঠিক পথের একমাত্র নির্দেশক। এটি নিছক কোনো শব্দ নয়, বরং এটি হল আমাদের আত্মার স্পন্দন, যা আমাদের স্রষ্টার সাথে সার্বক্ষণিক যুক্ত রাখে। এই কবিতাটিকে বিশ্লেষণ করলে আমরা আধ্যাত্মিক অস্তিত্বের 4টি প্রধান স্তম্ভ খুঁজে পাই। প্রথম স্তম্ভটি হল বেঁচে থাকা বা সাস্টেনেন্স, যা আমাদের আত্মার টিকে থাকার অবলম্বন। দ্বিতীয় স্তম্ভটি হল ঠিকানা বা আইডেন্টিটি, যা আমাদের আধ্যাত্মিক অস্তিত্ব ও পরিচয়ের শিকড়। তৃতীয় স্তম্ভটি হল ইবাদত বা অ্যাকশন, যা আমাদের কর্ম ও উপাসনার অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে। এবং চতুর্থ ও সর্বশেষ স্তম্ভটি হল একত্ব বা ইউনিটি, যা আল্লাহ ও রাসূলের পারস্পরিক স্মরণের মাধ্যমে প্রকাশিত হয়। এই 4টি স্তম্ভের উপর দাঁড়িয়েই একজন সাধক তার আধ্যাত্মিক পূর্ণতা লাভ করেন। আসুন প্রথম স্তম্ভটি নিয়ে আলোচনা করি। কবিতায় বলা হয়েছে, নাম নিয়ে মন বেঁচে থাক নামে, নাম ভুলিয়া মরিসনে কুক্ষণে। এর গভীর ব্যাখ্যা হল, মানুষের মন যেন সর্বদাই আল্লাহর স্মরণে সজীব থাকে। জীবন সবসময় মসৃণ হয় না, কিন্তু জীবনের কঠিনতম বা খারাপ সময়ে অর্থাৎ কুক্ষণে এই নামের শক্তিই মনকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। এটিই আত্মার মূল খাদ্য। মানুষের মন যেন সবসময় আল্লাহর নাম স্মরণ করে বেঁচে থাকে এবং জীবনের কোনো কঠিন বা খারাপ সময়েও যেন সেই নাম ভুলে না যায়। এই স্মরণই হল ঝড়ের মাঝে নাবিকের অস্তিত্বের নোঙর। দ্বিতীয় স্তম্ভে আমাদের শেকড় এবং পরিচয়ের কথা বলা হয়েছে। কবি লিখেছেন, নামে নামের জন্ম হয় তাই, বেনামের কোনো ঠিকানা নাই। এই কথাটির অর্থ অত্যন্ত গভীর। জিকির বা নামের মধ্য থেকেই মানুষের প্রকৃত আধ্যাত্মিক পরিচয় ও অস্তিত্বের সৃষ্টি হয়। নামের মধ্য থেকেই পরিচয় ও অস্তিত্বের সৃষ্টি হয়। যে ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে না, মহাবিশ্বে তার কোনো নির্দিষ্ট আধ্যাত্মিক পরিচয় বা পৌঁছানোর ঠিকানা থাকে না। যে আল্লাহর নাম স্মরণ করে না, তার আধ্যাত্মিক কোনো পরিচয় বা ঠিকানা থাকে না। শেকড়হীন গাছ যেমন সামান্য আঘাতেই উপড়ে যায়, তেমনি জিকির বা স্মরণহীন আত্মাও জাগতিক মোহে বিভ্রান্ত হয়ে নিজের আসল ঠিকানা হারিয়ে ফেলে। তৃতীয় স্তম্ভটি আমাদের ইবাদতের প্রাণভোমরা সম্পর্কে সচেতন করে। কবিতায় বলা হয়েছে, বেনামের নাই কোনো ইবাদত, নাম নিয়েই বান্দা পায় সে পথ। এর ব্যাখ্যা হল,
আল্লাহর নাম স্মরণ ছাড়া ইবাদত বা উপাসনার কোনো আসল অর্থ বা পূর্ণতা নেই। আল্লাহর নাম ছাড়া ইবাদতের আসল অর্থ পূর্ণ হয় না। নাম বা স্মরণবিহীন ইবাদত মূলত একটি আত্মাহীন দেহের মতো, যা কেবল আনুষ্ঠানিকতা মাত্র। কেবল নামের স্মরণ থাকলেই বান্দা তার ইবাদতের সঠিক পথ খুঁজে পায়। আল্লাহর নাম স্মরণ করেই বান্দা সঠিক পথ খুঁজে পায়। এই জিকিরই হল আমাদের আধ্যাত্মিক কম্পাস, দ্য কম্পাস অফ ওয়ার্শিপ, যা আমাদের বিপথগামী হতে দেয় না। চতুর্থ স্তম্ভটি স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার চরম একত্ব ও পারস্পরিক প্রতিধ্বনির কথা বলে। কবি বলেছেন, মোহাম্মদ নাম নিয়েছিল আল্লাহর, আল্লাহ নাম নিয়েছিল মোহাম্মদ রসুলুল্লাহ। এর ব্যাখ্যা অত্যন্ত চমৎকার। ইসলামে আল্লাহ ও রসুলের নাম অবিচ্ছেদ্য। এখানে বোঝানো হয়েছে যে ইসলামে আল্লাহ ও রসুলের নাম একসঙ্গে স্মরণ করা হয়, যেমন কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ বলা হয়। এই পারস্পরিক স্মরণের রূপটিই ফুটে উঠেছে এই লাইনে। স্রষ্টা ও সৃষ্টির এই একত্বই আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তর। এটি আমাদের শিক্ষা দেয় যে স্রষ্টার ভালোবাসা পেতে হলে তার প্রেরিত রসুলের প্রতিও নিরঙ্কুশ ভালোবাসা ও স্মরণ থাকতে হবে। এতক্ষণের আলোচনা থেকে আমরা দুটি ভিন্ন জগতের চিত্র পাই, নামের আলো বনাম বেনামের শূন্যতা। মনের দিক থেকে বেনামের জগৎ কুক্ষণে বা সংকটে ভেঙে পড়ে, অন্যদিকে নামের জগৎ কঠিন সময়েও অবিচল ও সজীব থাকে। পরিচয়ের দিক থেকে বেনামের জগৎ শেকড়হীন এবং এর অস্তিত্বের কোনো ঠিকানা নেই, কিন্তু নামের জগৎ গভীর শেকড়যুক্ত এবং আধ্যাত্মিক পরিচয়ে ভাস্বর। ইবাদতের দিক থেকে বেনামের ইবাদত হল লক্ষ্যহীন এবং অর্থহীন আনুষ্ঠানিকতা মাত্র, আর নামের ইবাদত হল প্রাণবন্ত এবং সঠিক পথ নির্দেশক। এই তুলনা আমাদের স্পষ্ট করে দেয় যে কোন পথটি আমাদের বেছে নেওয়া উচিত। সৈয়দ মামুন চিশতির দর্শনে এই চারটি স্তর বিচ্ছিন্ন নয়, বরং এরা একে অপরের সাথে যুক্ত হয়ে একটি অনন্ত চক্র গঠন করে। প্রথমত, আল্লাহর স্মরণ মনকে বাঁচিয়ে রাখে। দ্বিতীয়ত, সেই মন স্মরণের মাধ্যমে তার নিজস্ব আধ্যাত্মিক পরিচয় খুঁজে পায়। তৃতীয়ত, সেই আধ্যাত্মিক পরিচয় তাকে অর্থপূর্ণ ইবাদতে নিযুক্ত করে। এবং সর্বশেষ, সেই ইবাদত তাকে আল্লাহ ও রাসূলের একত্বের সাথে যুক্ত করে। এই চক্রটি একটি অনন্ত যাত্রা। নাম বা জিকির যত গভীর হয়, এই চক্র তত বেশি শক্তিশালী হতে থাকে এবং আত্মাকে পরম সত্যের দিকে নিয়ে যায়। ভিডিওর একেবারে শেষে এসে আমরা আমাদের চূড়ান্ত উপলব্ধি বা সার কথা খুঁজে পাই। মানুষের জীবনে আল্লাহর নাম স্মরণ করা কেবল একটি কাজ নয়, এটি টিকে থাকার ভিত্তি। লেখাটি মানুষের জীবনে আল্লাহর নাম স্মরণ করার গুরুত্ব এবং সেই স্মরণ থেকেই আধ্যাত্মিক পথ পাওয়া যায় এই ধারণাটি তুলে ধরেছে। এই স্মরণ থেকেই আসে জীবনের আসল শক্তি এবং এই স্মরণের আলোকেই উন্মোচিত হয় আত্মার চূড়ান্ত গন্তব্য ও আধ্যাত্মিক পথ। কোড অফ লাইটের আজকের পর্বটি আপনার আত্মাকে আলোকিত করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নিজের ভেতরের আলোটাকে জাগ্রত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।